নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানের ৩০তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটি শ্রী শ্রী মায়ের কথা শুরুর সময় থাকে সন্ধে ৬টা, আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, শুরুর সময় থাকে রাত্রি ৯টা। শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটিতে আমরা ওই একই নামের অর্থাৎ শ্রী শ্রী মায়ের কথা নামে বিখ্যাত যে গ্রন্থটি আছে, যেখানে জননী শারদামণির অসামান্য স্মৃতিকথা কতকগুলি সন্নিবেশিত হয়েছে, তার মধ্যে অবস্থান করছি প্রথম স্মৃতিকথাটি শ্রীমতী সরজুবালার। এই গ্রন্থটি বিখ্যাত। এখানে শ্রী শ্রী মায়ের অন্তরঙ্গ চিত্র পাওয়া যাচ্ছে, ভারী মনোরম, কল্যাণপ্রদ, পবিত্র। আর সেই সঙ্গে এই গ্রন্থটির ঐতিহাসিক মূল্য অপরিসীম। মায়ের জীবনের অনেক ঘটনা, মায়ের উক্তির এটি একটি আকর গ্রন্থও বটে। আমরা গত শনিবার এই গ্রন্থে যে দিনের আলোচনার প্রসঙ্গে ছিলাম, আমরা যে দিনের অমৃত কথা শ্রবণ করছিলাম, সেই দিনের প্রসঙ্গে যতটা শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব। প্রথমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মা শারদামণিকে যুগপৎ প্রণাম নিবেদন করে ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। সরজুবালা মায়ের বাড়িতে রয়েছেন। আমরা আগের দিন শুনেছি যে বিভিন্ন প্রসঙ্গ হচ্ছে। মা জপ করছিলেন যখন সরজুবালা গিয়ে উপস্থিত হয়েছেন। তারপরে জপের অন্তে মা সরজুবালার সঙ্গে প্রসঙ্গ করেছেন বিভিন্ন রকমের করে, যেখানটা শেষ হয়েছিল। আর তারপরে ওই দিনের প্রসঙ্গে আমরা পেয়েছি বউ, মা বলছেন, যিনি সম্ভবত নবাসনের বউ, আমরা সেই দিনের অনুষ্ঠানে সেটি উল্লেখ করেছি, সেই তাঁর প্রসঙ্গও পেয়েছিলাম। যতটা আমরা শুনেছি তারপরে পাচ্ছি যে সরজুবালা লিখছেন, বিলাস মহারাজ আরতি করতে গেলেন। বউ বলছে, আচ্ছা এর নামে কোনো আনন্দ নেই? মানে ওই যে সন্ন্যাসীর নামের শেষে আনন্দ যুক্ত থাকে। মা হেসে বলছেন, আছে বই কি গো, ওর নাম বিশ্বেশ্বরানন্দ। তারপর বলছেন, একজনকে ডাকে কপিল। আচ্ছা ওর সঙ্গে কি আনন্দ আছে? কপিলানন্দ নাকি? এই সময় সরলা দিদি ঘরে ঢুকলেন। বিলাস মহারাজজি, যিনি আরতি করছেন, মায়ের খুব প্রিয় সন্ন্যাসী একজন। ঘটনাক্রমে এরই নাম আবার কপিল মহারাজ, কিন্তু মা আবার পরে যার কথা বলছেন তিনি অন্যজন। তা মা বললেন যে আছে বই কি গো, ওর নাম বিশ্বেশ্বরানন্দ। মা এই সন্ন্যাস নাম বেশি ব্যবহার করতেন না, বলতেন আমি তো মা, ওই পূর্বাশ্রমের নাম ধরেই ডাকতেন সন্তানদের। আর বললেন যে আরেকজন আছে, তাকে ডাকে কপিল। আচ্ছা ওর সঙ্গে কি আনন্দ আছে? মানে ওই কপিল নামটির সঙ্গে আনন্দ এরকম কি আছে? এটা মা কেন বলছেন? ওই অনেক সময় সন্ন্যাস নামটিকে ছোট করে নিয়ে বলা হয়, সেইটি মা বলছেন যে একজনকে ডাকে কপিল। এখন ইনি সম্ভবত, আমাদের বিবরণ শুনে মায়ের কথায় মা যা বলছেন শ্রী শ্রীমা, তার থেকে মনে হয় ইনি স্বামী কপিলেশ্বরানন্দজি, যার এমনি নাম ছিল লালমোহন। কিন্তু ওই কপিলেশ্বরানন্দজি, তাকে সবাই হয়তো কপিল বলে বলছেন, মাও সেটি এখানে উল্লেখ করলেন। আর বললেন যে আচ্ছা ওর সঙ্গে কি আনন্দ আছে, কপিলানন্দ নাকি? এই সময় সরলা দিদি ঘরে ঢুকলেন। সরলা দিদি মানে উত্তরকালে যিনি প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি, পরম শ্রদ্ধেয়া, তিনি মায়ের সেবিকা। তো তিনি ঘরে ঢুকেছেন। মা, আচ্ছা কপিল মানে কি? তা সরলা দিদি একটা উত্তর দিলেন, সেটা ঠিক উনি বুঝতে পারেননি, কপিল পুরো শুনতে পাননি। তা সেইটা নিয়ে একটু হাসাহাসি হলো। তখন মা বলছেন, আবার একজনের নাম আছে ভূমানন্দ। আচ্ছা এর মানে কি?
এইবার সরজুবালা শুনছেন তো, সরজুবালা শিক্ষিত মহিলা, বোঝাই যায় বিবরণ যা আছে তার থেকে, কিন্তু তার একটু হাসি পাচ্ছে মানে ভাবছেন যে মা এটা কি রকম ভাবে বলছেন। তা সরজুবালা লিখছেন, আমি, সে তো আপনি ভালো জানেন মা। মা, না না, তোমরাই বলো শুনি। এই যে মা আবার জানতে চাইছেন নতুন করে, এইটাতে সরজুবালার একটু মজা লাগছে। আমি, মানে সরজুবালা নিজের কথা লিখছেন, আমি, ভূমা মানে তো সেই অনন্ত বা সর্বব্যাপী পুরুষকেই বুঝায় শুনেছি মা। ভূমা মানে তো সেই অনন্ত বা সর্বব্যাপী পুরুষকেই বুঝায় শুনেছি মা। এটি সরজুবালা বলছেন। তারপরেই তিনি লিখছেন, মা ওই কথা শুনে খুশি হয়ে মুখ টিপে টিপে হাসছেন। সত্যই মা এক এক সময় এমন ভাব দেখান যেন ছেলে মানুষটি কিছুই জানেন না। আবার অন্য সময়ে দেখেছি কঠিন আধ্যাত্মিক তত্ত্বের কেমন ব্যাখ্যা করে দিচ্ছেন, যেখানে মানুষের পুঁথিগত বিদ্যায় কুলায় না, তখন আর এক ভাব, যেন সব বুঝেন। এই জন্য সরজুবালা অবাক হয়ে যাচ্ছেন এবং তার একটু হাসিও পাচ্ছে যে মা আবার আমাদের কাছে জিজ্ঞেস করছেন। তো মা নিজেই বললেন যে আবার একজনের নাম আছে ভূমানন্দ। আচ্ছা, এর মানে কি? সরজুবালা যখন মাকে বলতে বললেন, মা বলছেন, না না, তোমরাই বলো শুনি। যখন উনি ব্যাখ্যা করলেন যে ভূমা মানে তো সেই অনন্ত বা সর্বব্যাপী পুরুষকেই বুঝায় শুনেছি মা, তখন মা মুখ টিপে টিপে হাসছেন। তো এই ভূমানন্দের কথা মা বলছেন এবং তিনি নিজে ওই মানেটা, অর্থটি শুনে হাসছেন। সরজুবালা বলছেন যে মা এক এক সময় এমন ভাব দেখান যেন ছেলে মানুষটি কিছুই জানেন না। এইটি মায়ের স্বভাব যে তিনি ওটা প্রকাশ করেন না, কিন্তু যখন প্রকাশিত হয়ে যায় তখন চমকিত হতে হয়। সরজুবালা লিখছেন, আবার অন্য সময় দেখেছি সুকঠিন আধ্যাত্মিক তত্ত্বের কেমন ব্যাখ্যা করে দিচ্ছেন। তো এইটা তো তিনি চোখে দেখেছেন, সবটা হয়তো লেখেননি বইতে, কিন্তু আমরা বিভিন্ন সময় পেয়েছি। তা সেটা দেখে তো অবাক হয়ে যাচ্ছেন যে যিনি ওই রকম ভাবে ব্যাখ্যা করে দেন, তিনি আবার এটা জিজ্ঞেস করছেন, জানতে চাইছেন একেবারে বাচ্চাদের মতো, বালিকাটির মতো। এই মায়ের স্বভাব, তার যে শক্তি, সেইটা সংবৃত হয়ে রয়েছে, সেটি যেন প্রত্যাহৃত হয়ে রয়েছে, সেটি যেন খুব নিজের মধ্যে গুটিয়ে রয়েছে, প্রকাশ করছেন না মা। এবং প্রকাশ করছেন না ওই যে জননী সত্তাটি প্রাধান্য পাবে বলে, নিজের মা বলে মনে হবে, সেই জন্যে নিজের মা বলে মনে হবে। এবং সেখানে মায়ের যে শক্তি, তার প্রকাশ পেলে পাছে কোনো দূরত্ব রচিত হয়, এই দূরত্ব রচিত হলে মায়ের যে উদ্দেশ্য সেটা সিদ্ধ হচ্ছে না। মায়ের উদ্দেশ্য কি? যে মাতৃস্নেহ দিয়ে আপন করে নেওয়া এবং সন্তানের মধ্যে ঈশ্বর প্রাপ্তির পথে যে বাধা রয়েছে সেটিকে স্বাভাবিকভাবেই অপসারণ করা। ভালোবেসে আপনার মা ভেবে যত ওকে চিন্তা করবে কেউ, যত ওর সম্পর্কে মনোনিবেশ করবে, অনুধ্যান করবে, মনন করবে, তত তার আধ্যাত্মিক কল্যাণ হবে এবং ঈশ্বরীয় পথের অন্তরায় অন্তর্হিত হয়ে যাবে। সেই জন্যে মা বলে তাকে ভাবতে হবে। এবং সেখানে যদি ঘন ঘন বিদ্যুৎ চমকের মতো শক্তির প্রকাশ থাকে, শক্তির ঝলকানি থাকে, শক্তির উচ্চকিত প্রকাশ থাকে, তাহলে তো ওই মা বলে কাছে থাকাটা হবে না, কাছে আসাটা হবে না। সেই জন্যে তিনি সংবরণ করে রয়েছেন এখানে। এবং সরজুবালার অবাক হয়ে যাচ্ছেন সেটি। সরজুবালার যখন দীক্ষা হয়েছে তখন তিনি দেখেছেন তো, এবং লিখেছেন, আমরা পড়েছি, এই অনুষ্ঠানে পেয়েছি সেটি, যে তখন একেবারে অন্য মূর্তি, কি গম্ভীর মূর্তি, যেন একটু দেখে ভয় ভয় করছে। আবার তারপরেই মা গঙ্গা স্নানে যাচ্ছেন ইত্যাদি, সেইগুলি একেবারে বিভিন্ন দিনে পাওয়া যাচ্ছে যে একদম সহজ স্বাভাবিক তিনি, কিন্তু দীক্ষার সময় অন্য রকম। এরকম তো বিভিন্ন সময় সরজুবালার হয়েছে। তো এইখানে ওই মা ভূমানন্দ নামের মানে জিজ্ঞেস করছেন, তখন তিনি এরকম বলছেন যেন ছেলে মানুষটি কিছুই জানেন না। সরজুবালা লিখছেন, আবার অন্য সময় বলছেন, আবার অন্য সময় দেখেছি কঠিন আধ্যাত্মিক তত্ত্বের কেমন ব্যাখ্যা করে দিচ্ছেন,
যেখানে মানুষের পুঁথিগত বিদ্যায় কুলায় না, তখন আর এক ভাব যেন সব বুঝেন। এই সমস্ত সরজুবালা অবাক হয়ে যাচ্ছেন। তারপরে মায়ের প্রসঙ্গে ফিরছেন, লিখছেন, মা বললেন, আর কপিল মানে কি হলো? মা ওটি শুনতেই চান। ওই যে বলেছেন যে কপিল নামে ডাকে ওরা, তো কপিল মানেটা কি সেটা আবার জিজ্ঞেস করছেন। আমি কি জানি মা, কপিল নামে তো সাংখ্য দর্শন প্রণেতা এক মুনি ছিলেন, আবার কপিল রঙও আছে। ওরা কি অর্থে নাম রেখেছেন কি জানি, ওই কথার আরও হয়তো অর্থ আছে, মনে পড়ছে না, কাল অভিধান দেখে আসব, এরকম বললেন। মহারাজের নাম কপিলেশ্বরানন্দ। তাহলে কপিল যুক্ত ঈশ্বর যুক্ত আনন্দ। তার ফলে স্বাভাবিকভাবে সরজুবালা বলছেন যে ওই সন্ন্যাস নাম কিভাবে প্রদত্ত হয়েছে, কোন ব্যঞ্জনাটিকে প্রাসঙ্গিক রেখে, সেটা তো তিনি জানেন না, এটি মায়ের কাছে নিবেদন করছেন। এই সময় একদিন বৈকালে গিয়েছি, তার মানে আরেক দিনের প্রসঙ্গ আসছে। সরজুবালা বলছেন এই সময়ে, তার মানে ওই যে সময়টার কথা হচ্ছে, এটা কোন সময়? সম্ভবত 1918 সেপ্টেম্বর মাস, যেরকম বিবরণ রয়েছে আগে তার থেকে মনে হয়। তো বলছেন ওই সময়ে একদিন বৈকালে গিয়েছি। একজন সন্ন্যাসী শ্রী শ্রী মাকে প্রণাম করতে এসে বলছেন, মা, মাঝে মাঝে প্রাণে এত অশান্তি আসে কেন? কেন সর্বক্ষণ আপনার চিন্তা নিয়ে থাকতে পারি না? 5টা বাজে চিন্তা কেন এসে পড়ে? মা, ছোটখাটো অনেক জিনিস তো চাইলেই পাওয়া যায়, পেয়েও এসেছি, আপনাকে কি কোনোদিনই পাবো না? মা, কিসে শান্তি পাবো বলে দিন, আপনার কৃপা কি কখনো পাবো না? আজকাল দর্শন টর্শনও বড় একটা হয় না, আপনাকেই যদি না পেলুম তবে বেঁচে থেকেই বা লাভ কি, শরীরটা গেলেই ভালো। খুব অন্তরের একটা বেদনা থেকে ওই সন্ন্যাসী মহারাজ এই কথাগুলি বলছেন। এবং ওই যে বলছেন, মা, মাঝে মাঝে প্রাণে এত অশান্তি আসে কেন? অশান্তিটা কিসের জন্যে? অশান্তি মানে শান্তির অভাব। শান্তির অভাব কিসের জন্যে? ওই মাকে পাচ্ছেন না বলে। তার মানে মায়ের প্রতি একান্ত নিবেদিত প্রাণ এই ত্যাগী মানুষটি, এই সন্ন্যাসী মহারাজ। এবং তার অশান্তি কিসের জন্য? অন্য কোনো কারণে নয়, মাকে পাচ্ছেন না বলে মন শান্ত থাকছে না, অশান্ত হচ্ছে। আর বলছেন 5টা বাজে চিন্তা কেন এসে পড়ে? বাজে চিন্তা মানে, এমনি মানুষ বাজে চিন্তা বলতে অনেক রকম ভাবতে পারে, কিন্তু সন্ন্যাসী যখন বলছেন যে মায়ের চিন্তা যখন আসছে না, অন্য যে কোনো চিন্তা, সেটি বাজে চিন্তা। আমাদের ধর্মের আদর্শে এইটাই তো বলা আছে, আমাদের পরম্পরায়, যে ঈশ্বর চিন্তাই হচ্ছে সব কিছু। যে যত এগোবেন, যিনি যতটা এগোবেন, যখনই তিনি দেখবেন যে ওই একটা মনের অবস্থা, সেইখানে ঈশ্বর চিন্তা ছাড়া যা কিছু সবই বেকার। সেটা যে একেবারে খুব একটা স্থূল আসক্তি, কামনা বাসনার প্রসঙ্গ, তার কি মানে? এমনি একটা এলোমেলো কোনো চিন্তা, সাধারণ কিছু একটা ব্যাপার, সেটাও যখন মনের মধ্যে আসছে, তখন সেটা পরবর্তীকালে মনে হচ্ছে যে মনটা বিক্ষিপ্ত হয়ে গেছে। উদাহরণ দেওয়া হয়েছে যে যোগী পুরুষের মন কিরকম, যে মানুষের যদি চোখের মধ্যে কিছু পড়ে, একটা সূক্ষ্ম কিছু যদি পড়ে, সে চোখ ঝাপটাতে থাকে, নানান রকম করতে থাকে, যতক্ষণ না চোখ থেকে ওটা বের করে দিতে পারছে। তেমনি যিনি যোগী, তিনি তার মনের মধ্যে অন্য কোনো রকম চিন্তা একটুখানি এলেও অস্থির হয়ে ওঠেন, ততক্ষণ পর্যন্ত তিনি স্থির হতে পারেন না, যতক্ষণ না ওটা মন থেকে বের করে দিতে পারছেন। তাহলে ওই মনের মধ্যে ওটা থেকে যাওয়া মানে অশান্তি। তো এখানে সন্ন্যাসী মহারাজ বলছেন যে মা, মাঝে মাঝে প্রাণে এত অশান্তি আসে কেন? কেন সর্বক্ষণ আপনার চিন্তা নিয়ে থাকতে পারি না? 5টা বাজে চিন্তা কেন এসে পড়ে? মা, ছোটখাটো অনেক জিনিস তো চাইলেই পাওয়া যায়, পেয়েও এসেছি, আপনাকে কি কোনোদিনই পাবো না? তাহলে এই তো মায়ের কাছে এসছেন, তিনি পাবেন না মানে? মানে ওইটাই যে তার কাছে এসে তাকে দর্শন করতে পারছি, এ তো মহাভাগ্য। কিন্তু যখন দূরে থাকছি, তখনও মা মনের মধ্যে থাকবেন না, অন্য হিজিবিজি জিনিস এসে যাবে। সেটা একটা সংকট উপস্থিত করছে এই সন্ন্যাসী সাধকের মধ্যে। মা, কিসে শান্তি পাবো বলে দিন, আপনার কৃপা কি কখনো পাবো না? একদম দেবীকে মানুষ যে কথা বলে, যে
প্রসঙ্গ নিবেদন করে সেই রকমভাবে বলা। স্থূল দেহে মা শারদা অবস্থান করছেন আর এই সন্ন্যাসী মহারাজ এরকমভাবে বলছেন যে কিসে শান্তি পাবো বলে দিন, আপনার কৃপা কি কখনো পাবো না, এইটা বললেন। আর তার আগে বললেন যে আপনাকে কি কোনোদিনই পাবো না, তার মানে যে মা যে মনের মধ্যে থাকবেন সেটি মায়ের কৃপায় হয়। এই সামনে তিনি বসে রয়েছেন, কি হাসি মুখে কথা বলছেন, খোঁজ নিচ্ছেন, কিন্তু আমি যখন চলে যাব তখনও যে তিনি মনের মধ্যে থাকবেন সেটা দেবদেবী সম্বন্ধে যা বলা হয় এর ক্ষেত্রে পুরোপুরি সত্য। যে আমি তাকে স্মরণ করে মনের মধ্যে রাখবো এ ক্ষমতা আমার নেই, আমি স্মরণ করব তো, আমি চেষ্টা করব, হাঁচড় পাঁচড় করবো, কিন্তু তিনি কৃপা না করলে ওটা হবে না। সেইটি ইনি এসে মায়ের সম্মুখে নিবেদন করছেন এবং বলছেন যে মা কিসে শান্তি পাবো বলে দিন, আপনার কৃপা কি কখনো পাবো না। আজকাল দর্শন টর্শনও বড় একটা হয় না। এই দর্শন টর্শনও বড় একটা হয় না দুটো মানে হতে পারে। একটা হচ্ছে যে স্থূল শরীরে মায়ের কাছে আসা, কিন্তু প্রসঙ্গ থেকে মনে হচ্ছে যে সন্ন্যাসী মহারাজ দূরে থাকেন, সুতরাং ওইটি কম সম্ভাবনা। বেশি হচ্ছে যে যখন দূরে আছেন তখনও মায়ের দর্শন, সেটি মায়ের কাছে এসে নিবেদন করছেন। আজকাল দর্শন টর্শনও বড় একটা হয় না। আপনাকেই যদি না পেলুম তবে বেঁচে থেকেই বা লাভ কি, শরীরটা গেলেই ভালো। এই বলার ভঙ্গি হচ্ছে এমন যে মা যেন সম্মতি দেন, তো তাই কখনো হয়, কিন্তু শরীরটা গেলে ভালো, এই এত বড় একটা কথা তার মনের মধ্যে উপস্থিত হচ্ছে। মা বলছেন, সরজুবালা লিখছেন, মা সে কি বাছা ও কথা কি ভাবতে আছে, দর্শন কি রোজই হয়। ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলেই কি রোজই রুই মাছ পড়ে। অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা রুই এসে পড়ল, কোনোদিন বা নাই পড়ল, তাই বলে বসা ছেড়ো না, জপ বাড়িয়ে দাও। তো এই যে তাই বলে বসা ছেড়ো না, এই পর্যন্ত হচ্ছে ঠাকুরের উক্তি। তারপর মা বলছেন জপ বাড়িয়ে দাও। তো ওই ঠাকুরের উক্তি বললেন যে ছিপ ফেলে বসলেই কি রোজই রুই মাছ পড়ে। শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময় উপদেশ দিয়েছেন, মা যেটিকে পুনরায় স্মরণ করাচ্ছেন, যে কেউ যেন না ভাবে যে এত জপ করলাম, এত ধ্যান করলাম, সেই জন্যে ঈশ্বরকে এইরকম এরকম ভাবে আস্বাদন করতে পারবোই। সেটি তার ইচ্ছে না হলে হয় না। একদিন হয়তো খুব তুমি চেষ্টা করছো কিন্তু কিছুতেই মন বসছে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলতেন খানদানি চাষা, যে কোনো এক বছর হলো না বলে, জল টল হলো না, চাষ হলো না, সেই জন্যে সে আশা ছাড়ে না, আবার পরের বছরে করে, এই খানদানি চাষা। তো এখানে বলছেন যে আবার যিনি মাছ ধরছেন, যে রুই পড়ছে না, তা তাই বলে বসা ছিল না, অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে, তার অনেক বিচার বৈরাগ্য সহায়, ভক্তি সহায় মনকে নিবিষ্ট করে বসেছো, কিন্তু তার মানেই যে পাবে তার কোনো মানে নেই। তবে হ্যাঁ, তুমি চেষ্টা তোমাকে জারি রাখতে হবে, আর চেষ্টা যদি তুমি নিরবচ্ছিন্নভাবে রাখতে পারো, বাড়িয়ে যাও, তাহলে হতাশ হবে না অন্তে। মা তাহলে ওই ঠাকুরের কথাটা ওটা বললেন, ছিপ ফেলে বসার প্রসঙ্গ বললেন, তারপরেই মা বলছেন জপ বাড়িয়ে দাও। এই কিরকম সুন্দর করে ওইটি বললেন। তিনি বলতেন জপাত সিদ্ধি। তো এই যে জপ বাড়িয়ে দেওয়া, এটি হচ্ছে এইখানে ওষুধের কথা বলছেন, যেটির দ্বারা ওই নিরাময় হয়ে যাবে অশান্তি, যে জপ বাড়িয়ে দাও। তাহলে জপ বাড়িয়ে দেবে কি করে, মন বসছে না যে। তো বলা হয়েছে, এরা শেখাচ্ছেন কতভাবে, যে প্রথমে যান্ত্রিকভাবেই করতে থাকো, ওর নামের বিরাট শক্তি। তো জপ বাড়িয়ে দাও, দেখলে দেখবে তোমার আগের স্থিতাবস্থা আসবে, তার থেকে উন্নতি হতে আরম্ভ করবে। তো ঠাকুরের কথা, নিজের জীবন দেবতার কথামৃত উচ্চারণ করে তারপরে মা সংযোজন করলেন জপ বাড়িয়ে দাও। যোগিন মা, যোগিন মা, গোলাপ মা, মায়ের শ্রী শ্রী মায়ের সহচরী এরা, আর এরাও বিরাট বিরাট সমস্ত আধ্যাত্মিক অস্তিত্ব, জপে সিদ্ধা। তো যোগিন মা, ওই শ্রী শ্রী মা যেই বলেছেন, তারপর যোগিন মা বলছেন, সরজুবালা লিখছেন যোগিন মা, হ্যাঁ নাম ব্রহ্ম, প্রথম প্রথম মন একাগ্র না হলেও হবে নিশ্চয়। যোগিন মা, মায়ের কথার পরে কে সংযোজন করতে পারেন? এরাই পারেন। এখানে যোগিন মা এরকম বললেন, এগুলি মায়ের কাছ থেকেই পেয়েছেন, মা এবং ঠাকুরের কাছ থেকে পেয়েছেন। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, কত সংখ্যা জপ করব আপনি বলে দিন মা, তবে যদি মনে একাগ্রতা আসে। মা, আচ্ছা রোজ 10,000 করো, 10,000, 20,000 যা পারো। কিরকম মা সঙ্গে সঙ্গে ওই সংখ্যা বলছেন, যে
ওইটি করতে হয়। মা নিজের জীবনের কথা বলেছেন যে নহবতে তিনি যখন রয়েছেন দক্ষিণেশ্বরে, তখন কত জপ করেছেন, ধ্যান করেছেন। চাঁদের আলোয় চারিদিক ফেটে যাচ্ছে, মা বলছেন যে চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে প্রার্থনা করতুম, তোমার গায়েও কলঙ্ক আছে, আমার গায়ে যেন কোনো কলঙ্ক না থাকে। তো সেই সাধনের কথা বলেছেন এবং নিরবচ্ছিন্নভাবে মা যে কি জপ করেছেন সেখানে। মায়ের কাছাকাছি যারা গেছেন, সেই অন্তঃপুরে যারা যেতে পেরেছেন তারা দেখেছেন, অন্যেরাও পরবর্তীকালে কতক কতক জেনেছেন। সেই মা সঙ্গে সঙ্গে বললেন যে আচ্ছা রোজ 10,000 করো, 10,000, 20,000 যা পারো। সন্ন্যাসী মা সেদিন সেখানে ঠাকুর ঘরে পড়ে কাঁদছি, মানে যেখানে উনি আছেন সম্ভবত সেখানকার কথা বলছেন। মা একদিন সেখানে ঠাকুর ঘরে পড়ে কাঁদছি, এমন সময় দেখলুম আপনি মাথার পাশে দাঁড়িয়ে বলছেন তুই কি চাস। আমি বললুম মা আমি আপনার কৃপা চাই, যেমন সুরথকে করেছিলেন। সুরথ মানে ওই যে আছে শ্রী শ্রী চণ্ডীতে যে সুরথ এবং সমাধি, একজন রাজা আরেকজন ব্যবসায়ী জীবনের দুর্বিপাকের মধ্যে পড়ে তারা মেধা মুনির কাছে, মেধাস মুনির কাছে তার আশ্রমে উপস্থিত হয়েছেন এবং সেই জীবনের বিপর্যয় থেকে মুক্তির কথা যখন জিজ্ঞাসা করছেন তখন ওই মুনি মা দুর্গার কথা বিবৃত করছেন, মা দুর্গার মহিমার কথা বলছেন। সেটি আমরা পাচ্ছি মার্কণ্ডেয় পুরাণের অধীন দেবী মাহাত্ম্যম গ্রন্থে। তারপরে সুরথ রাজা দুর্গাপুজো করছেন এবং দুর্গাপুজোর উৎপত্তির সঙ্গে সেই সব কাহিনী যুক্ত আছে। তো এখানে মা যখন বলছেন তুই কি চাস, তিনি মাকে দর্শন করেছেন তো, এবং এটি বলেছেন, মা সেটি বিবৃত করছেন। আমি বললুম, তখন সেই সন্ন্যাসী মহারাজ বলছেন, আমি বললুম মা আমি আপনার কৃপা চাই, যেমন সুরথকে করেছিলেন। আবার বললুম না মা, সে তো দুর্গা রূপে, আমি সেই রূপে চাই না, এই রূপে। আপনি একটু হেসে চলে গেলেন। মন তখন আরো ব্যাকুল হলো, কিছুই ভালো লাগে না। মনে হলো যখন তাকে লাভ করতে পারলুম না তখন আর আছি কেন। মা, কেন? ওই যেটুকু পেয়েছো তাই ধরে থাকো না কেন? মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই, দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন। ওই যে মা বললেন যে তুই কি চাস, সন্ন্যাসী মহারাজ দর্শন করছেন, তখন তিনি বলেছেন মা আমি আপনার কৃপা চাই, যেমন সুরথকে করেছিলেন। তারপরেই বললেন যে না মা, সে তো দুর্গা রূপে, আমি সেই রূপে চাই না, এই রূপে। আচ্ছা, শ্রী শ্রী মাকে যে স্বামীজি জ্যান্ত দুর্গা বললেন, সেটা হচ্ছে যে মায়ের মধ্যে ওই মা দুর্গার সম্পূর্ণ শক্তি এবং প্রকাশকে তিনি প্রত্যক্ষ করছেন। সেটি যেমন একটি ব্যাপার, একটি দিক, একটি ব্যঞ্জনা, তেমনি আবার এই যে রক্ত মাংসের শরীরে যাকে দেখা যাচ্ছে তাকেই বলছেন যে আমি আপনার কৃপা চাই, এবং বলছেন এই রূপে। এরও একটা মিষ্টত্ব আছে যে এই রূপে দেবী এই রূপে আবির্ভূতা হয়েছেন। এই যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, তার মধ্যে বলা হচ্ছে তদাত্মানম সৃজাম্যহম, তখন তখন আমি নিজেকে সৃজন করি। এই যে সৃজন করেন তিনি শ্রী ভগবান, তো তিনি তো নতুন নতুন রূপে আসেন, একই রূপ তো নয়, নতুন নতুন রূপ, নতুন নতুন স্থান, নতুন নতুন বৈশিষ্ট্য। তো ওই জন্যই তো সৃজন, না হলে তো আবার ওই সেম সেম রিপিট হয়ে যেত, তা তো নয়, সৃজন। তো ওই মা দুর্গাই মা শারদা রূপে, কিন্তু এ তো একটা সৃজন। সেইখানে এই ভক্তির উক্তিরও বিরাট মাহাত্ম্য আছে, যে সুরথ রাজার মতো নয়, কিন্তু মা ওই স্বামীজির জ্যান্ত দুর্গা। মা তুমি এই যে শারদা রূপে এসেছো, এই রূপে তোমাকে চাই। এ খুব আন্তরিক, সুমিষ্ট, গভীর, অন্তরঙ্গ, ব্যাকুলতাপূর্ণ প্রণতি, প্রণাম, নিবেদন, আত্মসমর্পণ। বলছেন
যে না মা সে তো, না মা সে তো, আবার বললুম না মা সে তো দুর্গা রূপে, আমি সেই রূপে চাই না, এই রূপে। এটি মাকে যখন বলেছেন তখন সন্ন্যাসী মহারাজই বলছেন যে আপনি একটু হেসে চলে গেলেন। তো ওই শিব মহিম্ন স্তোত্রে আছে যে হে মহাদেব, তুমি যে কি বিশাল, তোমার যে কি মহিমা আমি সে জানি না, কিন্তু তুমি যেরকম, অর্থাৎ আমার কাছে যেরকম তুমি প্রতীয়মান হচ্ছ, সেই রূপেই তোমাকে আমি ভূয় ভূয় প্রণাম করছি। তব তত্ত্বং ন জানামি কীদৃশোসি মহেশ্বর, ইয়াদৃশোসি মহাদেব তাদৃশায় নমো নমঃ। তোমার তত্ত্ব আমি জানি না মহাদেব, যে তুমি কিরকম, তুমি যেরকম সেরকমই, এবং সেইটি আমার সামনে যেরকম প্রতীয়মান হচ্ছে, এই হচ্ছে অর্থ, যে সেইভাবেই আমি তোমাকে প্রণাম করছি। যে সেই তিনি তো অনন্ত স্বরূপ বিশিষ্টতে, অনন্ত টনন্ত জানি না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে গঙ্গাকে যদি কেউ ছুঁতে চায় তাহলে সেই হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত ছুঁতে হয়, যে কোনো একটা জায়গায় ছুঁলেই হয়। আবার ঈশ্বরের নরলীলার কথা বলছেন, অবতারের কথা বলছেন, যে অবতারকে দর্শন করাও যা, তাকে দর্শন করাও তাই। এইখানে ইনি সেই রকম ভাবে বলছেন যে তব তত্ত্বং ন জানামি, যে তুমি যে দুর্গা, সেই তত্ত্বটা মনের মধ্যে আসছে, যার জন্য সুরত রাজার কথা বললাম। কিন্তু এই শারদা রূপে যেমন, তাদৃশায় নমো নমঃ, আমি এই রূপেই মা তোমাকে পেতে চাই, এই রূপে ভালোবাসতে চাই, এই রূপে প্রণাম করতে চাই, এই রূপে তোমার শ্রীপাদপদ্মে নিজেকে চিরকালের জন্য দিয়ে দিতে চাই। তো সেইটি যখন হচ্ছে না, যখন মাঝে মাঝে ছিন্ন ছিন্ন হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে যে এই দেহটা রেখে আর লাভ নেই, এইরকম ভাব, সেটির কথা তিনি বলছেন। এবং মা শুনে ওই রকম ভাবে ভরসা দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন, আর বললেন কেন, ওই যেটুকু পেয়েছো তাই ধরে থাকো না কেন। তার মানে হচ্ছে তার মধ্যে সম্মতি রয়েছে, যে এই যে দুর্গা রূপের কথা বললে, তারপর বললে এই রূপ, আর ওই যে মা হেসে চলে গেলেন, তাহলে ওইটা মনের মধ্যে, ওইটাকে মনের মধ্যে স্থায়ী করে নাও, ওইটাকে মনের মধ্যে দৃঢ় করে নাও, ওইটাকে মনের মধ্যে অটুটভাবে রক্ষা করো। সেইটার ইঙ্গিত রয়েছে যে ওই যেটুকু পেয়েছো তাই ধরে থাকো না কেন। এইবার এই সন্তানের ব্যাকুলতা দেখে মা যেটি বলছেন সেটি কি অসাধারণ, বিখ্যাত। কত সহস্র লক্ষ মানুষের জীবন সম্পদ। মা বললেন মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন, যে আর কেউ না থাক, কোনো জায়গায় কোনো রকমের শূন্যতা, কোনো রকমের অসুবিধে, কোনো রকমের বিপদ, কোনো রকমের আশঙ্কা যাই থাকুক না কেন, মনে জানবে আমার একজন মা আছেন। এই যে তাকে নির্ভর করা যাবে, তার উপরে তাকে অবলম্বন করা যাবে, এটি মা শ্রীমুখে বলছেন। পুরো গ্রন্থের মধ্যে খুব গুরুত্বপূর্ণ, উজ্জ্বল, গভীর, আশ্বাসময় প্রসঙ্গগুলির একটি এখানে মায়ের উক্তি, যা আমরা পাচ্ছি, মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। এটি বললেন, কি অসাধারণ। বলে এই ঠাকুরের এই ভঙ্গি ছিল যে ঠাকুর যখনই ঠাকুরের নিজের প্রসঙ্গ আসছে তখনই আবার তিনি জগন্মাতার কথা বলতেন, যে মা যেমন বলান আমি তেমনি বলি। ব্যক্তিগত প্রসঙ্গ যেখানে আসছে, এখানে মা খুব বিরল এই জায়গাটি, যেখানে বললেন যে আমার একজন মা আছেন। এটি বলবার পরেই ওই ঠাকুর যেমন মা ভবতারিণীর আঁচলের তলায় আশ্রয় গ্রহণ করতেন, মাও যেন শ্রীরামকৃষ্ণের পবিত্র ছায়ায় আশ্রয় গ্রহণ করছেন। বলছেন ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই, দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন। ওই যে একটু আগে বলছেন না, যে মনে হচ্ছে যে শরীরটা গেলেই ভালো, মায়ের বক্তব্য হচ্ছে যে সেটা তুমি ডিসাইড করতে যেও না, ওটা তোমার দরকার নেই ওরকম ভাবে ভাববার। ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই, দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন। এখানকার মানে সে তো মা বলছেন, মাই জানেন, কিন্তু বোঝা যায় যে ঠাকুরের যিনি শরণ নিয়েছেন, মায়ের যিনি শরণ নিয়েছেন,
যিনি মন প্রাণ দিয়ে তাদেরকে ডেকেছেন, তাদের কাছে থাকতে চেয়েছেন, তাদেরকে বলেছেন কাজ ছাড়া না করতে। তো এই যে তাদের কাছে যিনি আশ্রয় গ্রহণ করেছেন মনে প্রাণে, তাদের কথাই হচ্ছে শ্রী শ্রী মা বলছেন যে ঠাকুর বলেছেন যে শেষ দিনে তিনি দেখা দেবেনই এবং সঙ্গে করে নিয়ে যাবেন। সন্ন্যাসী যেখানে ছিলুম তিনি খুব ভক্ত গৃহস্থ, তার স্ত্রী এক বড় লোকের কন্যা, খুব খরচ করেন, মাছ খাবার জন্য আমাকে বড় অনুরোধ করেন, আমি খাই না। মায়ের কাছে এসে সন্তান এইসব বলছেন, মা মাছ খাবে, খাবার ভিতর আছে কি, মাছ খেলে মাথা ঠান্ডা থাকে। এটি বললেন যে ওই অকারণ কৃচ্ছতা না করতে। আর সেই সময়টা তো এমনিতেই খাবার দাবার সন্ন্যাসীদের কিছু বিশেষ আসতো না, অর্থ কোথায় মঠের, তা সেই জন্যে শরীর খারাপ হয়ে যেত অনেক সময়। তার উপরে আবার যদি কৃচ্ছতা করেন কেউ, তো সেই সময়ের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে মা বলছেন যে মাছ খাবে। তার মানে এই নয় যে যে মাছ খায় না তাকেও মাছ খেতে হবে, কিন্তু এর বোঝাই যাচ্ছে বাঙালি শরীর, ওটা অভ্যেস আছে, এই কৃচ্ছতাটা ঠিক নয়। কিন্তু মা কিন্তু ত্যাগ বৈরাগ্য কৃচ্ছতা সাধনের কথা কতবার বলেছেন, এবং একটু বাদেই দেখবো কি সুন্দরভাবে প্রসঙ্গটিকে তিনি নিয়ে যাচ্ছেন। কিন্তু ওই অতিরিক্ত করলে যে ওটা করলেই ধর্ম হচ্ছে, ওইটা নয়। কিন্তু একটা লক্ষণ রেখা আছে যে তার বেশি নয়, কারণ তুমি সন্ন্যাসী। তো এখানে বললেন মাছ খাবে, খাবার ভিতর আছে কি, মাছ খেলে মাথা ঠান্ডা থাকে। তারপর বলছেন তাকে বেশি বাজে খরচ করতে বারণ করবে। একেবারে ঠিক জায়গাটিতে গিয়ে তিনি ইন্টারফেয়ার করছেন, ইন্টারাপ্ট করছেন ভালোর জন্য। ওই যে বললেন যে যেখানে ছিলুম তিনি খুব ভক্ত গৃহস্থ, তার স্ত্রী এক বড় লোকের কন্যা, খুব খরচ করেন। মা ওটা শুনেছেন তো, যে একটি সন্ন্যাসী সন্তান তাকে খাওয়াতে গেলে খুব খরচ আবার হয় নাকি? আর এটা তো তারা বড় লোকের মেয়ে শুনছি, তাহলে আবার খুব খরচ কেন, প্রয়োজনের অতিরিক্ত করছে নাকি? ওই জায়গাটা মা পয়েন্ট আউট করছেন, বলছেন তাকে বেশি খরচ করতে বারণ করবে। ভক্ত গৃহস্থের টাকা থাকলে সাধুদের কত উপকারে লাগে। তার মানে ওই একজন সাধুকে পেয়েছেন তো ওরা স্বামী স্ত্রী, তাহলে হয়তো প্রাণ ভরে নানান রকম করছেন, কিন্তু না, তাদের টাকা থাকলে অনেক সাধুর কাজে লাগবে। আর একটা হচ্ছে যে অতিরিক্ত যদি করেন তাহলে এই সাধুর পক্ষেও কি সেটা ঠিক? তা সেই সমস্ত জায়গা থেকে মা ওইখানটাতে রাশ টেনে রাখছেন, এবং সন্তানকে যা বলছেন তার মধ্যে উপদেশ রয়েছে যে দিস হ্যাজ টু বি ট্রান্সমিটেড টু দ্যাট ফ্যামিলি। বলছেন যে তাকে বেশি বাজে খরচ করতে বারণ করবে। ভক্ত গৃহস্থের টাকা থাকলে সাধুদের কত উপকারে লাগে। এ সাধুদের উপকারে লাগে মানে তারাও মাছ টাছ খাবেন, তাদেরও বিভিন্ন রকমের প্রয়োজন আছে, সে তো আছে, কিন্তু সাধুদের উপকারে লাগবে বলতে মা যেখানটাতে যাচ্ছেন তার সঙ্গে একবারে সাধুত্বের জায়গাটা 100% মিলে যাবে। যে সাধুর প্রসঙ্গ যখন এসছে তখন তাদের উপকারে লাগবে কোনটা? মা বলছেন ওই ভক্ত গৃহস্থের টাকার প্রসঙ্গে, তাদের টাকাতেই তো সাধুরা বর্ষাকালে এক স্থানে বসে চাতুর্মাস্য করতে পারে, তখন তো সাধুদের ভ্রমণ করে ভিক্ষা করবার সুবিধা হয় না। সন্ন্যাসীটি প্রণাম করে নিচে গেলেন। ওই যে মা বললেন সাধুদের জন্য টাকা রাখতে পারবে, সেটা কিসের জন্যে? বলছেন যে সাধুরা ওই বর্ষাকালে এক স্থানে বসে যাতে চাতুর্মাস্য করতে পারে। চাতুর্মাস্য সাধারণত ভারতবর্ষের সাধু সমাজে আছে যে ওই আষাঢ় মাসের কোনো সময়ে, কোনো একটি সময় থেকে, কেউ গুরু পূর্ণিমার দিন থেকে 4টি মাস সাধন করেন, এবং সেই সময় ভিক্ষায় পর্যন্ত বেরোন না। তাহলে শরীরের কি হবে? শরীর যদি চলে যায় তো যাবে, কঠোর সাধনা। আর বর্ষাকালে বাইরে ভিক্ষে করতে কোথায় যাবেন? সে ভিজে টিজে একাকার কাণ্ড। তো একটা গুহার মধ্যে হয়তো বসে আছেন, তো যদি শরীর চলে যায়, ওই যে আমরা স্মরণ করছিলাম, ভাবছিলাম যে শরীর গেলে যাবে, তো এই চাতুর্মাস্য, আরে শরীর যাবে কেন? তা গৃহস্থরা আছে কি করতে? এই ভারতবর্ষ এইভাবে ভেবেছে, সন্ন্যাসীদের মাথায় করে রেখেছে যে তিনি ত্যাগের পথে আছেন, আর আমি সেইখানে কিছুমাত্র ভূমিকা রাখবো না, আমি তার পায়ের কাছে কিছু নিবেদন করব না যাতে শরীরটা রক্ষা হয়। এইভাবে ভারতবর্ষে শয়ে শয়ে ঘরে ভেবেছেন, গৃহস্থ মানুষ ভেবেছেন যে চাতুর্মাস্যের সময় ওর যা যা দরকার সেইগুলো দিয়ে আসবো।
কিন্তু সন্ন্যাসী সেগুলোর অপেক্ষা রাখেন না, আর অপেক্ষা রাখেন না বলেই গৃহী আরো অ্যালার্ট থাকেন। তো মা সেটির কথা বলছেন যে তাদের টাকাতেই তো সাধুরা বর্ষাকালে এক স্থানে বসে চাতুর্মাস্য করতে পারে, তখন তো সাধুদের ভ্রমণ করে ভিক্ষা করবার সুবিধা হয় না। এই সুবিধা হয় না মানে মা ওইটা মিন করছেন যে এমনিতেও সুবিধা নেই, আরেকটা হচ্ছে সাধুরা ওইরকম 4 মাস গ্যাঁট হয়ে বসে আছেন যে দেখি ভগবান বাঁচালে বাঁচবো, আর দেহের তো শেষ আছেই, কিন্তু ভেতরে যা পাওয়ার সেটা পেতে হবে। তো যখন সাধু সংঘের মধ্যে রয়েছেন তখন তো তার আর বর্ষাকালে ওই অসুবিধা নেই। তার উত্তর হচ্ছে যে হ্যাঁ, একটু অসুবিধা আছে, কেননা মানুষের কাছ থেকে যে অনুদান সেটির ওপরেই তো সাধুর আশ্রম চলে, ডোনেশনের ওপর, তো সেটা বর্ষাকালে একটা অসুবিধা থাকে। আর যদি ভাবা যায় যে না ঠিক আছে, ফান্ড ঠিক আছে, সাধু সেবার ফান্ড, সেখানেও প্রশ্নটা থাকছে বা এই প্রসঙ্গটি থাকছে যে একজন ভক্ত গৃহস্থ যা দেবেন সেটি সাধুর সন্ন্যাস জীবনের সঙ্গে উপযুক্তভাবে প্রাসঙ্গিক থাকতে হবে। সেই সন্ন্যাস জীবনের জন্য যা যা দেওয়ার সেটা এবার স্থান ভেদে, কাল ভেদে, ব্যক্তি ভেদে ভাবতে হবে যে কোনটি দিলে হয়। একজনের হয়তো একটি গ্রন্থ কেনবার ইচ্ছে রয়েছে, একজনের কিছু একটা প্রিন্ট আউট নেওয়ার ইচ্ছে আছে, যে ওইটা নেটে আছে, ওইটা যদি কেউ প্রিন্ট করে দিতে পারতো, অনেকটা একটা বড় বই। কারুর শরীরের অসুবিধা রয়েছে এবং বেশ একটু খরচ সাপেক্ষ, তখন আশ্রমে একজন কিছু দান করলেন, এইটি ভেবে যে সন্ন্যাসী মহারাজদের শারীরিক একটু চিকিৎসার জন্য তিনি দিলেন। সেই চিকিৎসাটা তো বিলাসিতার জন্য নয়, তাহলে সেই চিকিৎসাটা কেন? যে মহারাজের শরীরের যেটুকুনি অসুবিধে আছে সেটা যাতে চলে যায় এবং মহারাজ যাতে তার পথে থাকতে পারেন, ঈশ্বরকে নিয়ে থাকতে পারেন। তাহলে এমনি লক্ষ্যে দেওয়া একটা বার্থডে গিফটের মতো নয়। সমস্তটার উদ্দেশ্য হচ্ছে যে সন্ন্যাসীর যাতে জীবনটা ওই দিকে যায়। তো সন্ন্যাসীর জীবন কি গৃহী ঠিক করে দেবে নাকি? না, তা নয়। কিন্তু সন্ন্যাসী হচ্ছেন তো গৃহীর আদর্শ, তিনি ত্যাগের পথে চলছেন, এবং যিনি ত্যাগী ভগবান তার জীবনে কোনো অভাব রাখেন না। সেই জন্যে ভগবান যাকে শক্তি সামর্থ্য দিচ্ছেন, গৃহী সেইভাবে ভাবছেন যে মনের মধ্যে এই যে চিন্তাটা উঠছে এটা ভগবানের ইচ্ছাতেই উঠছে, যে সাধু সেবা করবার জন্যে। এবার সাধুর সেবা মানে ভগবানেরই সেবা, তিনি সেবা নিলে তবে তো সেটা এখন ইচ্ছেটা হয়েছে, এবার যদি করতে পারি তাহলে জানতে হবে বিরাট সৌভাগ্য। আর সেটা কিসের জন্যে, কি কারণে? যে তিনি একটা কোথাও এমনি ওই যে আমরা বলছিলাম যে বার্থডে গিফটের মতো একটা দিয়ে এলাম, দারুণ জিনিস, হেভি দেখতে, ওইসবের জন্য নয়। এমনি মানুষ যেগুলোতে খুশি হয় সেই জন্য নয়, এটা দেওয়া ফর দ্য সাস্টেনেন্স অফ হিজ মনাস্টিক লাইফ, ওই সাধু জীবনের জন্য যেটা যেটা যেরকম যেরকম দরকার সেইটির জন্য দেওয়া হলো। হয়তো একটা জায়গাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, একজন দেখলেন এবং দেখলেন আশ্রমে 5 জন সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজ রয়েছেন, এই সময় ওই রকম কান ঢাকা টুপি না থাকলে হবে না, কিন্তু এদের কারোরই তো নেই, দেখেছি একজনের আছে, ছিঁড়ে গেছে। তখন 5খানা কান ঢাকা টুপি কিনলেন। তো সে দাম কম নাকি? হ্যাঁ ঠিক আছে, খুব বেশিও নয় খুব কমও নয়, গিয়ে দিয়ে এলেন 5 জনের জন্য। কি জন্যে? যে ওই তাদের ওই শারীরিক অসুবিধাটা দূর হবে। আর শারীরিক অসুবিধা দূর হলে তিনি কি আমার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলবেন? না, তা কেন, তিনি তার জপ ধ্যানের জীবনে থাকবেন, সেইটিকে প্রণাম করে সেটিকে ভাবতে ভাবতে আমার আধ্যাত্মিক উন্নতি হবে। এইটি শ্রী শ্রী মা দেখাচ্ছেন। এবং ওই জন্য তো গৃহস্থের পয়সা থাকতে হবে, সে যেন আবার অপব্যয় না করে। এই বিরাট আদর্শ তার শিক্ষা দিচ্ছেন, বলছেন যে গৃহস্থের ভক্ত গৃহস্থের টাকা থাকলে সাধুদের কত উপকারে লাগে। এই উপকার শব্দটিকে ব্যাখ্যা করছেন, সঙ্গে সঙ্গে দৃষ্টান্ত দিচ্ছেন, তাদের টাকাতেই তো সাধুরা বর্ষাকালে এক স্থানে বসে চাতুর্মাস্য করতে পারে, তখন তো সাধুদের ভ্রমণ করে ভিক্ষা করবার সুবিধা হয় না। এটি বললেন, তারপরে সন্ন্যাসীটি প্রণাম করে নিচে চলে গেলেন। আজকে আমরা এই পর্যন্তই শুনবো। এরপরে অন্য একটি দিনের প্রসঙ্গ আছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী মায়ের কথার যে সংস্করণটি আমাদের কাছে আছে তার 59 পৃষ্ঠায়, যেখানে এই প্রসঙ্গের সমাপন হচ্ছে। শ্রী শ্রী মায়ের কৃপায় এর পরবর্তী দিনের প্রসঙ্গে আমরা প্রবেশ করব আগামী শনিবার।
এই কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহে শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আর স্মরণ করছি যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর আজকে আমরা যে বিভিন্ন প্রসঙ্গ শুনছিলাম সেটিকে পুনরায় স্মরণ করছি, এবং এই সন্ন্যাসী মহারাজ যেটি বললেন সেটির মধ্য থেকে আমরা স্মরণ করছি যে মাকে চিন্তা করা, মাকে ভাবার, সেটি কোন পর্যায়ের হতে পারে, যে ওই জ্যান্ত দুর্গা যে মা, তাকে ওইটি ভাবা যে সেই দুর্গা মা এই রূপে উপস্থিত হয়েছেন, আমি এই রূপটি চাই। কবি জীবনানন্দ দাশের কবিতায় আছে, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাহি না আর। তেমনি এই শারদার শ্রীমুখ আমি দেখিয়াছি, তাই আমি ইত্যাদি। সুতরাং অন্য কোনো রূপ না ভেবে এই মাকে, এই শারদা মাকে, এই জগজ্জননী মা শারদাকে যে রূপে আমি দেখছি সেই রূপেই। মাগো, তোমার ঐশ্বর্যের কথা জানি বুঝি, মাগো তোমার অমিত শক্তির কথা পড়েছি শুনেছি, মাগো তুমি যেভাবে দৈত্য দলন করেছ সেটির কথা বড়রা কতভাবে শিখিয়েছেন, বুঝিয়েছেন। তবে এই যে রূপটি দেখছি, এই রূপটির মধ্যেই জানি সব কিছু ধরা আছে। সেই মা, তার কাছে আমাদেরও এই রকমভাবেই আকুল প্রার্থনা যে এই রূপে যে মাকে পাচ্ছি, সেই মা যিনি অর্ডিনারি, আপাত দৃষ্টিতে আসলে এক্সট্রা অর্ডিনারি, তাকে এই রূপেই ইয়াদৃশোসি মহাদেব তাদৃশায় নমো নমঃ, তেমনি এই মাকে, সেই মা দুর্গাকে, সেই জগজ্জননীকে এই যে শারদা রূপে দেখছি, আমাদেরও কাতর প্রার্থনা যে সেই রূপটিতে আমরা যেন মগ্ন হয়ে থাকতে পারি। শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে, শারদা চরণে মন মগ্ন হয়ে রওরে। সেই চরণে মগ্ন হয়ে থাকতে পারলেই আমাদের জগতের সমস্ত দেবী শক্তির কাছে প্রণত হয়ে থাকার সমান ফল লাভ হয়, সমান আধ্যাত্মিক কল্যাণ মঙ্গল হয়। তাই সেই জগজ্জননী মাকে শারদা রূপে দেখে, ভাবতে পেরে ও তাঁর শ্রীপাদপদ্মে প্রণত থাকতে পেরে আমাদের জীবন যেন কৃতকৃতার্থ হয়, তাঁর শ্রীচরণে এই বিশেষ প্রার্থনা। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।